আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তাদের গুণাবলী আল্লাহ তুলে ধরছেন। আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে, আল্লাহর বাধ্যগত বান্দা হতে হলে যেই গুণগুলো প্রয়োজন সেইগুলো আল্লাহ তুলে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার খালিক। জোরে বলেন ঠিক না বেটি? মানুষ, জিন, গাছ, লতা পাতা, জড় পদার্থ, আসমান জমিন সবকিছুর খালিক কে? আল্লাহ। সবকিছুর সৃষ্টি আল্লাহ করছেন। মানুষ এবং জিন ছাড়া সবাইকে আল্লাহ এক একটা অবস্থায় ইবাদতের মধ্যে লাগায় রাখছে। সে এক হালতি ইবাদত করে। গাছ অনবরত আল্লাহর তাসবিহ করতেছে, কিন্তু এগুলো আমরা বুঝি না। সবকিছু আল্লাহর ইবাদত করে, এটি হালাল। এবং মানুষ এবং জিন ছাড়া যা কিছু আছে সবকিছুর যে ইবাদত, এটা আল্লাহর কাছে মুখ্য না। যে এরা আল্লাহর ইবাদত করতে হবে, এরা ইবাদত বা নাফরমানি করার কোন তার কি নাই, সুযোগও নাই। তাদের জন্য জান্নাত জাহান্নাম মানুষের মতন যেভাবে সেইভাবে কোনো কি নাই, সিস্টেম নাই। তবে কিছু কিছু প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কুদরতি পাওয়ারে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমি অনেকদিন আলোচনা করছি বালআম ইবনে বাউরের গাধা, আসহাবে কাহফের কুকুর, এইভাবে কিছু প্রাণী আছে, জড় পদার্থ আছে, যেগুলো জান্নাতে যাবে। এগুলো আল্লাহ স্পেশাল পাওয়ারে দিবেন। এই তামাম দুনিয়ার মধ্যে যত সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ আর জিন, এই মানুষ এবং জিনকে আল্লাহ বানাইছেন ওয়ানলি ওয়ান, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার জন্য? আমার সাথে কথা বলেন, কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিন সূরা জারিয়াতে আলোচনা করেছেন। আর মানুষ ছাড়া যা কিছু আছে, জিন, মানুষ আর জিন ছাড়া সব কিছুকে আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করছে। 18,000 মখলুকাত কোন কোন মুফাসসির উল্লেখ করেন, তবে এটা একদম ফিক্সড না। মানুষ এত মখলুকাত তো খুঁজেই পায় না, অনেক কিছু এমনও আছে। একটা ধারণা, এই 18,000 মখলুকাত সবকিছু মানুষের ফায়দার জন্য। আর মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। এই মানুষ আল্লাহর বান্দা, এদের মধ্যে যারা আল্লাহকে মানে এরা হইল আল্লাহর বাধ্যগত বান্দা। আর যারা মানে না আল্লাহকে, এরা হইল অবাধ্য বান্দা। এরা কি? অবাধ্য। বাবার 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান, এগুলা আছে বাবা যা কয় তাই শুনে। 2জন আছে বাবার কথা শুনে। মা বাবার সবসময় খেয়াল করে কোনটা প্রয়োজন অপ্রয়োজন খেয়াল করে। আবার কেউ কেউ আছে, কোন সন্তান দেখবেন বাপে যদি কয় ডাইনে যাও ফুর, কয় না আমি বামে যাব। আছে কিনা এরকম? অনেক আছে। অনেক বড় বড় বুজুর্গর বড় ওরকম হয়েছে।
দেখা যায় সন্তান 5-6 জন, 5 জন বাধ্য বাবা মার আদর্শের উপর চলে, একজন হয়ে গেছে অবাধ্য, মদকুর, গাঞ্জাকুর, সুর, ডাকাত, এরকম আছে বুড়ি বুড়ি ঘটনা। তো এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মধ্যে কিছু আছে যারা আল্লাহকে মানে, এরা হলো বাধ্য বান্দা, আর যারা মানে না এরা হলো অবাধ্য। এই আল্লাহকে যারা মানে এরা কিভাবে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নৈকট্যশীল বান্দা, প্রকৃত যারা বান্দা, এদের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। বলেন তো এইগুলো আমরা জানা দরকার আছে কিনা? জানা দরকার আছে। জানার সাথে সাথে কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? আমরা যখন জানবো তখন এই নিয়তে জানবো যে আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার আসুন, আলোচনা তো লম্বা হয়ে যায়, যতটুকু শর্টকাট ছোট করে আলোচনা করা যায় চেষ্টা করব। এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো গুণাবলী তুলে ধরছেন। এই গুণগুলোর মধ্যে বিষয়গুলো আমাদের কাছে অনেক সময় অনেকটা সিম্পল মনে হবে, সাধারণ বিষয়। এইগুলো মানলেই কি না মানলেই কি, অনেকের এরকম ধারণা থাকতে পারে, কিন্তু বিষয়টা কিনা সাধারণ না। সাধারণ বিষয় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়ে আলোচনা করতেন না। এখানের বিষয়গুলো কোরআনের প্রায় জায়গায় কয়েকবার করে আল্লাহ আলোচনা করছে। এজন্য আমাদেরকে আল্লাহওয়ালা যদি হতে হয়, আল্লাহর প্রিয় বান্দা যদি আমাদেরকে হইতে হয়, তাহলে এই গুণগুলো আমাদেরকে মানতে হবে। 1 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই বিষয়ের উপর আমি গত সপ্তাহে কিছু বলছি। এই সপ্তাহেও যেহেতু আলোচনার শুরুতেই এই গুণটা অল্প করে বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নৈকট্যশীল বান্দার 1 নাম্বার যে গুণটা তুলে ধরছেন, সেটা হলো আল্লাহ বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা যখন জমিনের মধ্যে চলে, হাঁটা চলা করে, তখন নম্রভাবে চলে। কিভাবে চলে? হাউনা, নম্রভাবে, ভদ্রভাবে চলে। হাঁটার 3 তরিকা। বলেন, হাঁটার কয় তরিকা? 3 তরিকা। এক ধরনের হাঁটা হইল একেবারে দুর্বল টাইপের হাঁটা। দেখবেন কোমর বাঁকা কইরা, মাথা নিচু কইরা, একেবারে যেমন তার শরীরে কোনো শক্তি নেই। এই হলো এক পর্যায়ের হাঁটা। আরেক পর্যায়ের হাঁটা হলো বুক উঁচু করে, পা জুড়ে জুড়ে ফালাইয়া ধম্ব কইরা হাঁটা। রাস্তার মধ্যে আমার মতন বেটার কে আছে? এটার উদাহরণ আপনারা দিই। মাঝে মধ্যে দেখবেন অনেক নেতা হলতে তারার ছেলেবেলা নিয়ে শুটাউন দিন, দেখছেন অনেক সময় হাত নাচাইয়া বুক উঁচু কইরা। এটি হলো এক তরিকার হাঁটা। আর যারা দেখবেন অনেক 80 বছরের বুড়া বেটা, হাঁটতে পারে না, একবারে দুর্বল, এটা হলো এক জাতের হাঁটা। 2টা বললাম। 3 নাম্বারটা হলো যারা দুর্বল হয়ে গেছেন, এদের জন্য তো এটা প্রযোজ্য না। যারা 80 বছরের বুড়া হয়ে গেছেন, উনি দুর্বল, এই জন্য উনি হাঁটে। কিন্তু আপনার সবল মানুষ শক্তি আছে, আর আপনি একেবারে দুর্বলের মতো হাঁটবেন না, আবার ধম্ব করে বড় বড় পাও দিয়া বোঝা যায় যে জমিন একেবারে
ফাড়া এমন ভাবে দেয় যেমন জমিন ফাটাই লিব। গত সপ্তাহে আমি বলছি যে এমন ভাবে আল্লাহ বলেন যে এমন ভাবে হাঁটে অহংকার কইরা যে বোঝা যায় যে জমিন ফাটাই লিব, অথবা এমন ভাবে হাঁটে যে হে যেমন বোঝা যায় যে পাহাড়ের পাহাড়ের মতন উঁচু হয়ে যাবে, এরকম হাঁটে। এইভাবে হাঁটা যাবে, মাঝামাঝি পন্থায় হাঁটতে হবে নম্রতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হাঁটতেন উদাহরণ দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ রাসূল হাঁটতেন উঁচু জমিন থেকে নিচু জমিনে, উপর থেকে নিচে হাঁটতে আমরা যেভাবে হাঁটি আল্লাহ রাসূল এইভাবে হাঁটতেন। উপর থেকে নিচে নামতে যেভাবে সতর্কতার সাথে পা পেলি আমরা, এইভাবে আল্লাহ রাসূল সতর্কতার সাথে আস্তে, অত আস্তেও নাই জোরেও নাই, এইভাবে হাঁটতেন। উঁচু থেকে যখন আপনি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামুন, তখন বেগ খেয়াল হইলে উস্তাহাইয়া পড়ার সম্ভাবনা আসেনি? পড়ার সম্ভাবনা নাই। যদি সিঁড়ি বাইয়া উপর থেকে নিচে নামুন, যদি বেগ খেয়ালে ফাড়া দেন, দেখা যাইব সিঁড়ি পরে সিঁড়ির হয়তো কোনোটার একটার মধ্যে ফাড়া পড়ছে, নতুবা দেখা যাইব সিঁড়ির খান্দার মধ্যে ফাড়া পড়ছে, পুরা উল্টা দেখা যায় একসাথে গড়াগড়ি হইরা নিচতলায়। জুড়ে বলেন ঠিক না? এই জন্যে আমরা যখন সিঁড়ি দিয়ে নামি তখন সতর্কতার সাথে নামি, এত জোরেও ফালাই না আবার আস্তেও ফালাই না, একটা বাট মতন মাঝামাঝি। খাইরুল উমুরি আওসাতুহা, এই মাঝামাঝি পন্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝামাঝি পন্থায় হাঁটতেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে। এই গুণের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন। আল্লাহ ওয়ালা যারা হবে এদের জমিনের মধ্যে হাঁটা চলা হবে নম্রতার সাথে। কিসের সাথে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আর কিভাবে হাঁটবেন? রাস্তায় হাঁটার সুন্নত তরিকা হলো ডান দিকে চলা। কোন দিকে চলা? ডান দিকে চলা, এগুলো সুন্নত। আমাদের দেশের আইন হলো বাম দিকে। কোন দিকে? বাম দিকে। এখন হাইরুট মাইরুট হইলে আচ্ছা একটা ভিন্ন বিষয় আছে। এখন দেশের আইনও অনেক সময় মানা লাগে, তবে ছোটখাটো রাস্তা বা এমনি হাঁটতেছেন যতটুকু সম্ভব পারা যায় ডান দিকে চলা। আর হাইরুটও যদি আপনি সাইডে ডান দিকে হাঁটুন, সমস্যা কোথায়? এমনও আছে সুন্নত পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ডান দিকে চলা। এরপরে আরেক বিষয়, রাস্তায় চলার মধ্যে তাফসীরের কিতাবে উল্লেখ করেন নম্রতার ব্যাখ্যা, আরো উল্লেখ করছেন যে রাস্তার মধ্যে যখন চলবেন তখন অনেক মানুষ আছে দেখবেন রাস্তার মধ্যে চলে, ওই কুনানো খেয়ে কি করছে, আলাপ করছে, মানুষের সাথে অত্যাচার জুলুম এইগুলা কইরা চলে। চলে কি চলে না? হাঁটা চলার মধ্যে জুলুম আছে। আপনারা কি নাইনি? হাঁটা চলার মধ্যে জুলুম করার তরিকা নাই, হক নষ্ট করার তরিকা নাই? আছে, আছে, আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি আপনার সাইডে দিয়ে যান, দেখা যায় ৩-৪ জন মিললা পুরা রাস্তা ব্লক করে দেয়। অপর পাশে যে মানুষ যাইতো কোনো রাস্তা নেই। আমি নেতা, আমি তো রাস্তার মাঝখানে দিয়ে যাইতাম। হে বেটা হইল গিয়া সাধারণ মানুষ, হেখার হইব আমার লাগি, এখন আমি দাঁড়াইব। এটা জুলুম হইল কিনা? জুলুম। আরো সহজে বুঝুন, আমরা যখন গাড়িতে যাই না, গাড়িতে ৬ সিট থাকে, বিশেষ করে এখন ২ সিটই থাকে, প্রতি এক সাইডে সাইডে কয় সিট থাকে? ২ সিট করে থাকে। তো ২ সিট যখন থাকে, তো আপনি বাড়া দিয়ে উঠছেন, আপনি ১ সিটের দাবিদার, আপনারই কেন হক। আরেকজন উঠছে, তার ১ সিটের হক। এখন সাইডে যে বেটালা দেখলা যে ছুটুমুটু, আর আপনার তো শৈল্য শক্তি আছে, গরিমা, এখন গিয়া দেখা যায় বইলা ঠ্যাং দুইটা মিললা একেবারে বাবুর মতো
হে বেচারা যে দুর্বল মানুষ, টেঙ্গ মেলে না বাবারে বেটা, আবার যদি ডেক্কা মারে, মারেও অনেকে। এই যে আপনি যে আপনার সিটের সীমানার থেকে বাহিরে নিলেন, তা আপনার পাওটা, এ বেটার হক নষ্ট করছেন নি? আপনাদের কাছে কি তা মনে হয়? মাসআলায় বলে যে তার হক নষ্ট করা হয়েছে। কি করা হয়েছে? হক নষ্ট করা হয়েছে। এগুলো আমরা অহরহ করি, জুড়ে বলেন করি কিনা? অনেকেই করে। তবে হ্যাঁ, যদি আপনার স্বাস্থ্য মানুষ বা পা লম্বা সমস্যা যদি হয়, তাহলে আরেক বেচারার ক্ষতি কষ্ট না দিয়া তারে বলতে পারেন যে ভাই আমার একটু সমস্যা, যদি একটু সোজা আমি পাওটা একটু মেলতাম। তার কাছ থেকে অনুমতি নিয়ে করলে কি হবে না? জুলুম হবে না। কিন্তু তারা কইলা না, তার হক নষ্ট করলা, জুলুম করলা। কি করলা? জুলুম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহ ওয়ালাদের গুণ হলো রাস্তাঘাটে চলা ফিরায় তারা নম্র থাকবে। নম্র, নম্র ভদ্র মানুষ যারা, জান্নাতি মানুষ যারা, প্রকৃত মানুষ যারা, তাদের সব ক্ষেত্রে দেখবেন একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকে। এজন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে হবে। কারো হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের গালিগুলুজ করা যাবে না। এগুলো রাস্তায় হর হামেশা হয়। একটু চুন থেকে পান কষলেই দেখা যায় ঝগড়া পোষা। আছে কিনা নাই সমাজের মধ্যে? আছে। কালকে একটা এই রাস্তার মধ্যে আমি ইয়ার থেকে যমুনা থেকে যাইতেছি, বুরুবির যমুনা থেকে শ্রীমঙ্গল। তো সিএনজির কোন ইলেকশন মনে হয়, নমিনেশন দিছে না কইরা রাস্তা আটকে লিছে গাড়ি 1 ঘন্টা, উভয় পাশে গাড়ি, কয়েক 2-3 মাইল বন্ধ, ঘন্টা খানে। এই যে মানুষকে কষ্ট দেওয়া, এটা কি জুলুম? না জুলুম নয়, এটা তো জুলুম। হ্যাঁ, যদিও রাষ্ট্রীয় কোনো বিষয় হয় বা জনসাধারণ কোনো মানুষের হকের জন্য কথা বলার ভিন্ন তরিকা আছে। তোমারও ব্যক্তিগত চাহিদা পাওনা থাকতে পারে, ভিন্ন তরিকা আছে, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন। তাহলে 1 নাম্বার গুণ আমরা কি জানলাম? আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা, এরা চলার ক্ষেত্রে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলবে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। 2 নাম্বার গুণ সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল, অজ্ঞ মানুষ যখন আল্লাহর প্রকৃত বান্দার সাথে কথা বলে, তখন আল্লাহর বান্দা যারা, এরা তাকে বলে সালাম, শান্তির বার্তা দেয়। অনেক মানুষ আছে দেখবেন গায়ে ফুইরা ঝগড়া লাগে, লাকি কি লাগে না? অনেক মানুষের স্বভাব আছে, আপনি ভালো কথা বলছেন কিন্তু দেখবেন তার সহ্য হয় না, সে আপনাকে ভালোর পরিবর্তে খারাপ কথা বলে, কটু কথা বলে। এভেলেবেল দেখা যায় রাস্তাঘাটে চলা ফেরার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। এমনিতেও দেখবেন আপনাকে অনেক সময়, অনেক অজ্ঞ মানুষ আছে, কিছু মানুষ আছে এদের স্বভাব এরকম। এই অজ্ঞ মানুষ, জাহিল, মূর্খ যারা, এদের কথার ক্ষেত্রে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর বান্দা যারা এরা কি বলবে? সালাম, শান্তির কথা বলবে। কঠোর কঠোর কথার জবাবে কঠোর কথা বলবে, মন্দের জবাবে ভালো উত্তর দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, আল্লাহ রসুলকে যদি কোনো মানুষ খারাপ কথা বলতো, ঝগড়া করতো, গালিগুলোজ করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত নরম ভাষায় তার উত্তর দিতেন, তত নরম ভাষায়। এই নরম ভাষায় জবাব দিলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন যে নরম ভাষায় যদি জবাব দেন, অজ্ঞ মূর্খ মানুষের কথাবার্তার ক্ষেত্রে যদি আপনি শান্তিভাবে কথা বলেন, শান্ত সুরে বলেন, তাহলে এক সময় সে দেখবেন আপনার বন্ধুরূপে রূপান্তরিত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, মন্দের জবাবে যদি ভালো কথাবার্তা বলেন, এক সময় দেখা যাইব যে ওই লোক আপনার বন্ধু হয়ে যাবে, ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। এই জন্য যতটুকু পারা যায় মন্দের জবাবে ভালো কথা বলা। আপনাকে একজন অকথ্য ভাষায় গালি দিছে, আপনি কি করতেন না? তারে গালি দিতেন না, আপনি তারে ভালোভাবে বুঝাইয়া দিতেন। এটা হলো রাসূলের আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফের মুশরিকরা আটপুরা হইয়া গেলিত, বিভিন্ন ভাবে পাগল, এই অনেক কিছু হইয়া গেলিত। আল্লাহ রসুল গালির জবাবে গালি দিতেন না। সাহাবায়ে কেরামের সহ্য হইতো না। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো নবীজি, আপনাকে এমন এমন ভাষায় তারা কথা বলে, আমাদের তো সহ্য হয় না। আল্লাহ রসুল বলেন, ধৈর্য ধারণ করো, মন্দের জবাবে তাদেরকে ভালো কথা বলো। আল্লাহ রসুল যখন ধৈর্য ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি আটকুরা না, আপনি পাগল না। যারা আপনাকে আটকুরা বলে তারাই আটকুরা, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। জোরে বলেন সুবহান। এই জন্য রাসূলের আদর্শ হলো মন্দের জবাব ভালোভাবে দেওয়া। তবে যদি ইসলামের ক্ষেত্রে ধর্ম নিয়ে কেউ গালিগালাজ করে, নবীকে নিয়ে কেউ গালিগালাজ করে, ধর্মীয় বিষয় বা কোনো সামগ্রিক বিষয় নিয়ে যদি কেউ কটু কথা বলে, এই মন্দের জবাবে যদি আপনি তার নরম ভাষায় হইন, তাইলে কইবে এমন দুর্বল। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গেছেন, এখন গিয়া যদি কাফের মুশরিকের সামনে নরম ভাষায় কথা বলেন, তখন তারা কি বলবে? যে এরা মনে আমরা ভয় পাইছে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না, যুদ্ধের ময়দানে বেঈমান কাফের মুশরিকের সামনে তারা যদি ধর্ম নিয়া, তোমার আল্লাহ রাসূলকে নিয়ে যদি কটু কথা বলে, তখন তাদের সাথে নরম ভাষায়, নম্র ভাষায় বলা যাবে না, ভদ্রতার সাথে তারে জবাব দিতে হবে, প্রতি উত্তর করতে হবে। তবে এটার মধ্যে ভদ্রতা থাকবে, আবার কঠোর ভাষাটাও থাকবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম সাথী, তারা নিজেদের পরস্পরের মধ্যে ছিলেন দয়াশীল, নম্র, ভদ্র, রহম দিলওয়ালা, আর কাফের মুশরিকদের ব্যাপারে ছিলেন কঠোর। এই জন্য কোন কাফের মুশরিক যদি আল্লাহকে নিয়ে কটু কথা বলে, আল্লাহকে নিয়ে সমালোচনা করে, রাসূলকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, এদের জবাব আপনার নরম ভাবে দিলে হইতো না, এদের জবাব কঠোর ভাবে দেওয়া লাগবে। বুঝাইতে পারলাম কথা?
এই হলো দুইটা গুণ। 3 নাম্বার হলো, সংক্ষেপে বলে কারণ সময় আমরা তো কম থাকে আর আলোচনা বেশি হয়ে যায়, এই জন্য সংক্ষেপে বলারই চেষ্টা করি। 3 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ ওয়ালাদের 3 নাম্বার গুণ হলো যে তারা রাত্রির বেলা রাত্রি জাগরণ করে, আল্লাহর সামনে সেজদা করে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে। এর দ্বারা বুঝাইছেন যারা তাহাজ্জুদ গুজার, শেষ রাত্রিতে যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, জিকির আজকার করে, এদের কথা বলা হয়েছে। দেখেন, দুনিয়াতে নবীদের প্রধান গুণই ছিল তাহাজ্জুদ, রাত্রির বেলায় নামাজ পড়া। এবং যত আউলিয়া কেরাম, নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এদের অধিকাংশ মানুষের স্বভাব হলো রাত্রে তাহাজ্জুদ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ছাড়া, রাত্রি জাগরণ ছাড়া, রাত্রের শেষ অংশে ইবাদত করা ছাড়া আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে, আল্লাহ ওয়ালা যদি হতে চাও, আমরা চাই, তাহলে শেষ রাত্রির ইবাদতটারে নিজের জিন্দেগির সাথে ফিট করা লাগবে। এটা মাস্ট। শেষ রাত্রির ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর হুকুম আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাওয়ায় পড়ায়, জোরে বলেন ঠিক না? আল্লাহ খাওয়াইন পড়াইন, খেয়ে চোখ দিছেন, শ্বাস প্রশ্বাস চোখে দেখি, কানে শুনি, এগুলো আল্লাহ দিছেন। 1 সেকেন্ডের অক্সিজেনের লাগে যদি কোনো মানুষ কিনিয়া, আমরা যদি এই এই যে শ্বাস নিঃশ্বাস, এটা যদি কিনা দেওয়া লাগতো, কি তো অবস্থাটা। এটা করোনার সময় দেখছেন আপনারা, কত কোটি কোটি টাকা লাগছে 1-2 দিনের, সপ্তাহখানেকের অক্সিজেন নিতে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এত কিছু দিছি, আমার হুকুম আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো। কিন্তু আল্লাহ ওয়ালা হতে হলে, আল্লাহর যদি নৈকট্যশীল বান্দা হতে হন, তাহলে এক্সট্রা কাম করা লাগবে। আপনার বাড়িতে একজন লোক রাখছেন কাজ করার লাগি, তো তার বেতন দেন, বই না আনছেন যে এই কাজগুলো তোমার করবা, আমার এতটা গরু আছে, ছাগল আছে, আমার বিড়সা আছে, ক্ষেত আছে, এইগুলো তুমি দেখবা, তোমার এত টাকা বেতন, এত টাকা কি বেতন। তো সে কাজ করতেছে, আপনি বেতন দিচ্ছেন সমান সমান, কিন্তু সে দেখা যায় মাঝে মধ্যে আপনার কি করে, আপনার এই কাজগুলো ছাড়াও অতিরিক্ত কাজ যেগুলো আছে দেখে সে আপনার করে, কাজগুলো করে, আপনার দেখাশোনা করে। তখন তার প্রতি আপনার মায়া মহব্বত দরদ বাড়বে কিনা? তার এক্সট্রা বকশিস দিবা, ও বেটা নেও, এই কাপড়টা দিলাম, একটা লঙ্গি দিলাম, একটা শার্ট দিলাম, দিবেন কিনা? মহব্বত বাড়বে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে এত কিছু দেয়া রাখছেন, আল্লাহ হুকুম করছেন এই করবা, এর এই আমি দিছি, এটা করলে মোটামুটি মোটামুটি একটা হবে। কিন্তু আমার নৈকট্যশীল বান্দা হতে হলে এক্সট্রা ইবাদত করা লাগে, এক্সট্রা ইবাদত দরকার, নফল দরকার। নফলের মধ্যে সবচেয়ে উত্তম নফল হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদ পড়েন। ও যুবক ভাইয়েরা, আমরা তো 5 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো করতেছি, 5 ওয়াক্ত নামাজটাই আমাদের ঠিক হচ্ছে না।
আমরা কোথায় আছি? কোথায় আছি? আমাদেরকে সতর্ক হওয়া দরকার। মরণ কার কখন আসে বলা যায় না। আমার দাদা মরবা, এরপরে আব্বা মরবা, এরপরে আমি মরবো, এরকম কোন গ্যারান্টি আছে? কালকে হবিগঞ্জ দেখলাম নিউজ, 3জন ছেলে মানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। একজন এই জায়গাতেই মৃত্যুবরণ করছে, 2জন হসপিটালে, আরো 3জন না কয়জন গুরুতর অবস্থায়। মরণ কখন কার কিভাবে আসে বলা যায় না। আবার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি নাই, সিরিয়াল নাই। এজন্য অন্তত পক্ষে আগে 5 ওয়াক্ত নামাজটা আমাদের ঠিক করা দরকার। প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ সুন্নত, এগুলো পড়ার পরে 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়েন। 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়েন। আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে যে আপনাকে দিবে কল্পনাই করতে পারবেন। এগুলো পরীক্ষিত কথাবার্তা, পরীক্ষিত আমল। এগুলো অনেকের জিন্দেগিতে এরকম হয়েছে। অনেকের পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা ভালো হয়েছে না, কোন রকম একটা প্রশ্ন লিখে আইছে, 5টার মধ্যে যদি একটা লেখে তখন তো 20 মার্কের 33 পাওয়া সম্ভব না। সমস্যা হয়ে গেছে, একটা প্রশ্ন লিখে আর লিখতে পারছে না। এমনও ঘটনা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ঘটছে, আমরা দেখছি। আমাদের জিন্দেগি তো অনেক সময় এরকম ঘটছে। দেখা যায় পরীক্ষার রেজাল্ট পাইছে, 50 পেয়ে গেছে, দেওয়ার মালিককে। সে সমস্যা ফিরে লিখতে পারছে না, আইয়া মনে হয়েছে যে আমি তো লিখতে পারছি না, এখন কি করব? ও প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, নামাজের লগে 2 রাকাত নফল, 2 রাকাত করে নফল পড়তেছে। আল্লাহ, আমি তো সমস্যা পড়ে গেছিলাম, আপনি নিজেই দেখছেন, এখন আমারে উদ্ধার করো, আমাকে সাহায্য করো। সাহায্য করার ক্ষমতা আছেনি আল্লাহ? সাদা পেপারও প্রশ্নের আনসার লিখে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? হ্যাঁ, সাদা পেপার কালো করার ক্ষমতা আল্লাহর আছে। বুড়ি বুড়ি ঘটনা আছে। এজন্য বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, যার কি যে প্রয়োজন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করেন, নামাজে দাঁড়িয়ে যান। সাহাবায়ে কেরামের আমল ছিল এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।